বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম আজকে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে। এবারে আসছি ভোট। আজ যে রাজ্যে 4টি আসনে ভোট হয়ে গেল, তার মধ্যে প্রথমেই আমরা চলে যাচ্ছি মালদা উত্তরে। এই মুহূর্তে মালদা উত্তর থেকে রয়েছেন দুই যুযুধান প্রার্থী, বিজেপির খগেন মুর্মু এবং তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূনবাবু, আপনার প্রথম ভোট। খগেনবাবু নমস্কার, প্রসূনবাবু নমস্কার। প্রসূনবাবু, আপনার জীবনের প্রথম ভোট, কি বুঝলেন, কতটা কনফিডেন্ট আপনি? সকাল থেকে দেখছি যে মানুষের চোখের ভাষা বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে এখানে জিতছে। মানুষের উচ্ছ্বাস, মানুষের আশীর্বাদ পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে। উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মানে আমি লক্ষাধিক ভোটে জিতবো, মিলিয়ে নেবেন। খগেনবাবু, উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দাবি লক্ষাধিক ভোটে জিতবে, আপনার বক্তব্য? অঙ্কই জানেন না। উত্তর মালদাকে তো চেনে, মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা উনি চেনেনই না। উনি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত মানুষকেও চেনেন না। মালদা উত্তর লোকসভা কেন্দ্রর যে এখানকার যে পরিবেশ সেটাও উনি জানেন না। সুতরাং উনি এটা হাওয়া থেকে বলে দিচ্ছেন, ওনার কোনো অঙ্ক মানে এটাতে কোনটা মিলবে না। উনি কোন অঙ্কে বলছেন লক্ষাধিক ভোটে জিতবেন, সেটা হচ্ছে যে তার যে শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখে প্রমাণিত হবে তিনি এখন হচ্ছে যে লড়াই করছেন, উনি সেকেন্ড হবেন না থার্ড হবেন, এখন এই জায়গাতে আছেন। প্রসূনবাবু কোন অঙ্কে বলছেন? খগেনবাবু বলছেন আপনি সেকেন্ড হবেন বা থার্ড হবেন, তারই লড়াই। কোন অঙ্কে আপনি বলছেন আপনি জিতবেন? উনি একটা অঙ্ক উনি অঙ্কে খুব ভালো আমি জানি, কারণ উনি 5 বছরে 25 কোটি টাকা হাফিস করে দিয়েছেন। সুতরাং অঙ্কটা উনি বোঝেন, সেটা সবাই উত্তর মালদার মানুষ জানে। আর উত্তর মালদা ওনার থেকে, পুরো মালদাই ওনার থেকে বেশি চিনি। উনি আর মালদায় চিনলেন কবে? এখানে সাংসদ হওয়ার পরে চলে গেলেন দিল্লিতে। 2019-এ সাংসদ হলেন, 20 সালে করোনার সময় পালিয়ে গিয়ে দিল্লিতে বসে থাকলেন এমসের ছত্রছায়ায়। তখন কাজটা তো আমি করেছি। মালদা চিনিয়ে দেবো ওনাকে। উত্তর মালদা করেন তো? উত্তর মালদা পুরো মালদার মাত্র বেটার চিনি। এই মালদার মাটিতে আমি বহু বছর চাকরি করেছি, শুধু নয় থিয়েটার করেছি। ওই থিয়েটার বোঝেন না অবশ্য, বলে লাভ নেই, অপাত্রে জ্ঞান দিয়ে দেখেনও নি বোধ একটা থিয়েটার জীবনে। বই পড়েনি। মালদা নিয়ে পরের যে বইটা লিখছেন ওনার বাড়ির কাছ থেকে লেখা, জগজীবনপুরের উপরে। বইটার নাম হচ্ছে পেডং রহস্য। ওটা পড়ে দেবো ওনাকে, যদি পড়তে পারবেন না অন্য কথা। অঙ্ক ভাব বুঝে যাবেন কিছুক্ষণ পরে। আজকে স্বাস্থ্যের অভিযোগ করেছেন 450 ওয়ারি লিস্ট দিয়েছিলেন। এত ওয়ারিড ছিলেন, খবর নিন না প্রশাসনের কাছ থেকে। ওনার আশঙ্কার তালিকায় 400-র বেশি বুথ ছিল, যার মধ্যে গতবারে ওনার জেতা গাজরের বুথ ছিল। এত কিসের ওয়ারি, এত কিসের ভয়? এত যখন চেনা, এত অঙ্ক বোঝেন, ওসব রাখুন, হাওয়া হয়ে যাবেন 4 তারিখে। খগেনবাবু 2019-এ 84,000 ভোটে আপনি জিতেছিলেন, কিন্তু 21-এর অঙ্ক বলছে 2,75,000 ভোটে এগিয়ে তৃণমূল, এবং প্রসূনবাবু কনফিডেন্ট, আপনার বক্তব্য? প্রসূনবাবু হচ্ছে যে 2021 এবং 2023 যে পঞ্চায়েতের ভোট এবং বিধানসভার ভোট, এই ভোট দুটো এটা ভোট করেনি, প্রহসন করেছে, লুট করেছে। আপনারা তো জানেন পঞ্চায়েত ভোটে হচ্ছে ব্যালট পেপারটাও চিবিয়ে খেয়েছেন, আর সমস্ত ওই আমাদের ব্যালট বাক্স সমস্ত চুরি করেছেন। আর উনি তো এখানে ছিলেন যখন এসপি, উনি মাননীয় এখানকার যে এসপি সাহেব ছিলেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনি ওই সময় তো কতজনকে কাঁদিয়েছেন, কতজনের চোখের জল ফেলেছেন, আর কতজনের সর্বনাশ করেছেন, তার প্রতিশোধ তো মানুষ নেবেন। সেটা উনি সে সময়ের অপেক্ষা বুঝতে পারবেন। যে উনি এখানে বলছেন 25 কোটি টাকা, ওকে জিজ্ঞেস করুন উনি 25 কোটি টাকা যদি এখানে হাফিজ করার কথা বলে থাকেন, তাহলে টাকাটা কোথায় থাকে উনি জানেন কি? উনি শুধু আইপিএস হয়েছেন তো? উনি কি জানেন যে এমপিলারের টাকা কোথায় থাকে, কার কাছে থাকে, কে কাস্টোডিয়ান? হু ইজ দ্য কাস্টোডিয়ান? ও জানে কি? ওকে জিজ্ঞেস করুন যে টাকাটা থাকে কার কাছে, উনি উত্তর দিন। টাকাটা কোনো এমপির কাছে থাকে না। আর 25 কোটি টাকা কি এখানে অ্যালটমেন্ট হয়েছে? উনি 25 কোটি টাকার অ্যালটমেন্ট আমাকে দেখাতে পারবেন?
উনি যে বলেন 25 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে এখানে, এই সমস্ত অবান্তর অবাস্তব কথা বলে বলে তৃণমূল কংগ্রেস, ওই জন্য আপনি তৃণমূল কংগ্রেসে গেছেন চাকরি ছেড়ে মশাই, আজকে চাকরি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছেন আরো কত বেশি ওখান থেকে মানুষকে লুট করা যায়। খগেনবাবু আমি আপনাকে একটা প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, 2019-এর নির্বাচনে আপনার বিরুদ্ধে দুজন প্রার্থী ছিল, একজন ছিলেন মৌসম বেনজির নূর তৃণমূল কংগ্রেসের, আর একজন ছিল ঈশা খান চৌধুরী কংগ্রেসের, এবং দুজনেই গণি পরিবারের লোক, এবং একটা বিরাট ভোট কাটাকাটি হয়েছিল। তৃণমূলের বক্তব্য এই ভোট কাটাকাটির অঙ্কে আপনি জিতেছিলেন, আপনার লড়াই এবার কতখানি কঠিন? ভোট কাটাকাটির কোনো প্রশ্ন নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি হচ্ছেন যে মানুষের সেবায় বিশ্বাসী, এবং একমাত্র দল ভারতীয় জনতা পার্টি। এই দল হচ্ছে আমাদের রাষ্ট্রবাদী দল। আমরা এই নির্বাচনটা হচ্ছে রাষ্ট্রের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে রাষ্ট্র গঠনের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে রাষ্ট্রের যে বিকাশের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে দেশের 140 কোটি মানুষের বিকাশের জন্য নির্বাচন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তো পরিষ্কারভাবে বলেই দিয়েছেন যে আমাদের 140 কোটি মানুষ হচ্ছে আমার পরিবার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পরিবার, এবং এই 140 কোটি মানুষকে সেবা করাই হচ্ছে আমাদের কাজ। আমরা যত জনপ্রতিনিধি আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের প্রত্যেকের কাজই হচ্ছে জনসেবা করা, আর তৃণমূল কংগ্রেসের কাজই হচ্ছে মানুষকে লুট করা। প্রসূনবাবু সংক্ষিপ্ত উত্তর, প্রসূনবাবু সংক্ষিপ্ত উত্তর দেবেন। সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে উনি প্রথম কথা হচ্ছে ওনার মেমোরিটা একটুখানি ব্রেনোলিয়া খেতে বলুন, মাথাটা ঠিক নেই। 2018 সালে আমি এই জেলার এসপি ছিলাম না খগেনবাবু, আমি ওখানে দক্ষিণ দিনাজপুরে ছিলাম। আপনারা জেলার পার্থক্য ভুলে গেছেন, এটা মালদা। 2021 সালে যখন কথা বলছেন তখন আমি এখানে দায়িত্বে ছিলাম না। সুতরাং বরাবরই ভুলভাল বকেন, এটা কিছু নয়, আশ্চর্যের কিছু নয়। আপনি সঠিক বললে আমার আশ্চর্য লাগে। তথ্য ফথ্য নিয়ে বসুন মশাই, কি করছেন? জানেন না যেটা নিয়ে কথা বলেন কেন? আর আপনার এমপি আরের টাকা, আর সেটা তো গোটা দুনিয়া জানে যে আপনার 5 বছরে যে কিছু 88টা গ্রাম পঞ্চায়েত, আমি তো প্রতিদিন বলেছি, একজনের সাহস হয়েছে নাকি যে একটা শ্বেতপত্র দেখানো যে এখানে কাজ করেছেন? অনেক কাজ করাবার চেষ্টা করেছেন। নম্বর হচ্ছে যে আমি তো চাকরি ছেড়ে তৃণমূল করতে এসেছি, আর আপনি তো গ্রাম ছেড়ে রামে এসছেন। আগে তো দাঁড়ান, উনি বলেছেন না, আমাকে বলতে দিন। উনি তো গ্রাম থেকে রামে এসছেন, আগে তো গাছতলায় বসে দেওতলাতে বসে আগে রামকে গালাগালি করতো, দুর্গাপুজোর সময় সার্ভিস চ্যালেঞ্জ বেচতো, এখন বিরাট রাম ভক্ত হয়েছে। অনেক 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 ধন্যবাদ প্রসূনবাবু, অনেক অনেক ধন্যবাদ খগেনবাবু, দুজনকেই ধন্যবাদ। ভোট আপাতত শেষ হয়ে গেছে, আপাতত 4 তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 4 তারিখ কি হবে তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। একবার দেখে নেব।